লোকে ভাবলে ছোকরা ডাক্তারটা এবার গোল্লাই গেল। ওই সন্ডাগুন্ডাদের সঙ্গে মিশতে আরম্ভ করেছে যখন। এমন ভালো মানুষটির এই অধঃপতন। বাপ মার কাছে এসে বললে, তোমাদের বড় ছেলেটা গেল যে একেবারে, এ কি খেয়াল চেপেছে মাথায়? ওদের সঙ্গে কি মিশতে আছে? মা ভর্ৎসনা তিরস্কার করলেন, কিন্তু ভর্ৎসনায় সংকল্প ভেসে গেল না, তিরস্ক্রিয়ায় তরণীর মুখ ঘুরল না। অন্য তারারা নড়চড় করে, কিন্তু ধ্রুব তারাটি স্থির স্থির জ্যোতিতে ভাস্বর হয়ে রইল অনুকূলচন্দ্র। অনুকূলচন্দ্র ওদের নিজেদের লোক হয়ে উঠেছে, ওদের গোষ্ঠীর কুটুম। ওকে ওরা মনের কথা খুলে বলে। যে অন্দরে ঢুকেছে তাকে আর গোপন করবে কি অন্তরের কথা? গৃহজনের কাছে আবার গুচ্ছ রাখবে কোন গৃহ সংবাদ? শুধু মেলামেশা করেই তো কাজ হবে না, কর্মসঙ্গী হতে হবে এবার। যে যেমন তেমনটি না হলে পারা যাবে কেন? যাকে চিনতে হবে তার মতো হতে হবে। ছাইয়ের সঙ্গে আলো মিশবে না, ছাইয়ের সঙ্গে মিশতে গেলে ছাই হতে হবে। জলের সঙ্গে মিশতে চাও তো তৈল অহংকার ছেড়ে জল হও। দল বেঁধে বেরুচ্ছে দুর্বৃত্তগুলো। কার বাড়িতে রূপসী বউ আছে, রাত্রে বাইরে বেরুলেই ধরে নিয়ে যাবে অমনি। অনুকূলচন্দ্র জানতে পেরেছে। বললে, দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব। আমাকে না নিয়েই যাচ্ছ যে? দাদা ঠাকুর সঙ্গে যাবে, কথাটা কেমন হলো? না দা ঠাকুর, তুমি ঘরে থাকো, আমরাই ঘুরে আসি। সব কাজে কি আর সঙ্গ দিতে হয়? অনুকূলচন্দ্র ছাড়বে না, সঙ্গে নিতে হলো শেষে। আমাকে না নিয়েই তোমরা যাবে, এই বুঝি ভালোবাসা? শরম ভেঙে দিলে ওদের মরম সম্প্রীতি দিয়ে। এক গেরস্তর বাড়ির পাশে এক জঙ্গলে গিয়ে লুকিয়ে রইল সকলে। মেয়েটি বাইরে বেরুলেই ধরবে। উদগ্র আগ্রহে অপেক্ষা করতে লাগলো মহা সহিষ্ণুতায়। বড় বড় মশাগুলো বসে ছুঁচের মতো হুল বিঁধিয়ে দিচ্ছে দেহে। যন্ত্রণা সহ্য করে তবু দাঁড়িয়ে আছে সবাই। ঘোর অন্ধকার। সাপে খায় কি বিছে কাটে তার ঠিক নেই, ঐকান্তিক হয়ে অপেক্ষা করছে কখন উঠে বাইরে আসে তাদের শিকারটি। উহ, পুরুষের কি অধঃপতন! নারীর সতীত্ব হরণের জন্যে কি অসীম ধৈর্য ধারণ! ভাগ্যি সঙ্গে এসেছিলাম, হঠাৎ ঠাস করে একটা চাপড় মারলে নিজের পিঠের উপর। উহ, কি মশারে! বাপরে বাপ! করো কি তা ঠাকুর? চুপ চুপ, সব পণ্ড করবে দেখছি। মনে মনে হাসল অনুকূলচন্দ্র। পণ্ড করতেই তো এসেছি, দুষ্কর্মের মুখ ঘুরিয়ে সৎকর্মের খোঁয়ারে ঢুকোতেই তো এসেছি। নারীকে মা বলবি তবে ছাড়ব। কিছুক্ষণ চুপচাপ কাটল। কাম লালসায় উৎকণ্ঠ হয়ে রয়েছে গুন্ডার দল। হঠাৎ অনুকূলচন্দ্র উঠে দাঁড়াল। দাঁড়িয়েই প্রাণপণে দৌড়াতে আরম্ভ করল। সঙ্গীরা ভাবল, এ কি হলো? নিশ্চয় বিপদের সংকেত পেয়েছে। পিছনে পিছনে ছুট দিল ওরাও। ছুটতে ছুটতে এসে এক মাঠের ভিতরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সবাই। দাঁড়িয়ে থাকতে থাকতে অনুকূলচন্দ্রের চোখ মুখ তেজময় হয়ে উঠল।
কঠোর হয়ে উঠল মাংসপেশি, কণ্ঠে বজ্রদর্প। কথা কইতে লাগলো অনুকূলচন্দ্র। শালা, মশার কামড় খেয়ে মরতে গিয়েছিলাম আমরা কোন ঝোপ জঙ্গলের মধ্যে? আমাদের কি প্রাণের মায়া নেই? জীবনটা কি এতই তুচ্ছ? কণ্ঠস্বর আরো গম্ভীর হলো। আত্মনির্বেদের কঠোর আঘাতের আখর তাতে, ভাষায় নিষ্ঠুর শাসন, ভঙ্গিতে শোধনের তাগিদ, আর প্রাণী দরদ। ওরে, আমরা কি মিনসে নই? পুরুষ নই আমরা? মেয়ে মানুষের পেছন পেছন ছুটে বেড়াবো হ্যাংলা হয়ে? আমাদের কি লজ্জা নেই? শরম নেই আমাদের? আত্মসম্মান নেই আমাদের? যদি পুরুষের বাচ্চা হয়ে থাকি তবে মেয়েদের পেছনে ঘুরবো কেন? মেয়েরাই যায় মরদের পেছনে। পুরুষের পৌরুষ দেখেছিস? প্রকৃতির কাছে সে কত সুন্দর, কত মোহনীয়। চোখের সামনে হঠাৎ পুরুষ স্বরূপটা ভেসে উঠল একটা জীবন্ত রূপ নিয়ে। একটা সিংহ হঠাৎ গম্ভীর হয়ে বসে আছে রাজার মতো। পশুরাজ কেশরের চোখে মুখে তার শ্রেষ্ঠতার ব্যঞ্জনা, ভঙ্গিতে মর্যাদাবোধের দৃপ্তি। যেন ধ্যান গম্ভীর ভোলানাথ বসে আছে কৈলাস শিখরে। সিংহীটা তার মুখের দিকে তাকিয়ে তাকে দেখছে, দেখে দেখে মুগ্ধ হচ্ছে। বীরভোগ্যা বটে সে। আর একটা ময়ূর পেখম মেলে নাচছে। ময়ূরী তাই দেখে আনন্দে মাতোয়ারা। ওই পালক পটের রামধনুতে হৃদয় রঞ্জিত হয়েছে তার। দোয়েল ডালে বসে শীষ দিচ্ছে, আর দোয়েলাটা তাই অবাক হয়ে শুনছে। তার কৃতিত্বে আত্মোৎসর্গ করছে। দেখলে, প্রকৃতির রাজ্যে পুরুষ কত সুন্দর, কেমন গুরু, কেমন গৌরবময়। পুরুষ সুন্দর তার পৌরুষ মহিমায় আর আত্মস্থ ভাব মৌনতায়। পুরুষ সূর্য প্রতিম, তার রূপ হলো তার সূর্য বহ্নি। নারীচন্দ্রের সে আলোর উৎস, তার মধু পূর্ণিমার উত্তমর্ণ। পুরুষ স্থির, তার নিষ্ঠায় অচঞ্চল, আর নারী হলো সেই নিষ্ঠাবৃত্তির কক্ষচারিণী, তার পর্বত চারিত্র্যের পূজারিণী। সেই পুরুষ হয়ে স্ত্রীর পেছনে ছুটবি? দুঃশালারা! কণ্ঠে তখনও সেই বজ্র। পুরুষ হয়েছিস, পুরুষের মতো চল, সিংহের মতো হবি, কুকুরের মতো হোস নে। কামদগ্ধ হয়ে স্ত্রীর সঙ্গ করতে যাস নে, মরবি। ভাবময় হয়ে বলে যাচ্ছে অনুকূলচন্দ্র, অন্ধকারেও যেন দ্যুতিমান। কণ্ঠস্বরে সেই আঘাত, সেই কঠোরতা, সেই অবিচলতা। দুষ্কৃতী দল জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে তার সামনে। এ কি সেই ভোলা মহেশ্বর, যার লোচন পাবকে ধ্বংস হয়েছিল কামদেব? ওদের অন্তর পুড়ে যেতে লাগলো একটু একটু করে। কামনার বহ্নি নির্বেদ শিখায় রূপ নিচ্ছে ধীরে ধীরে। যার অঙ্গ স্পর্শ করতে গিয়েছিলি সে যে পরের বউ, পরের বউয়ের গায়ে হাত দিবে, তার আসঙ্গ কামনা করবে। নিজের বউকে যদি কেউ ধরে, সইতে পারবে তবে? জিজ্ঞেস কর মনকে, পারবে? এতক্ষণ যদি কেউ নিজেদের ঘরে ঢুকে থাকে, ওরে, পরের মেয়ে ছেলের কথা ভাবিস নে। পরের মেয়ে ছেলে যে মা হয়। কি কর্মই না করতে এসেছিলি রে? অন্তরে গিয়ে পৌঁছলো কথাগুলো, বাণীর মতো গিয়ে মর্মে বিঁধল। এতদিনে গড়া প্রাসাদ ভূমিকম্পে ধূলি লুণ্ঠিত হয়ে পড়ল। পাদস্পর্শ করল ওরা, বললে, এই শেষ। হ্যাঁ, মনে রাখিস,
কণ্ঠে তখনও সেই সমুদ্র গাম্ভীর্য, চেহারায় সূর্যের তীক্ষ্ণতা। পায়ে হাতের আঙুল ঠেকাতেই চমকে উঠল ওরা। উহ, পায়ে কি বিদ্যুৎ! ধাক্কা খেয়ে গেল হাতের আঙুলগুলো। ওরে, দাদা ঠাকুর বুঝি মানুষ নয়, দেবতা!